জাবালে রহমত পাহাড়ের চূড়ায় উঠেছি আলহামদুলিল্লাহ। এখানে এমন একটি মিনার আছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে আমাদের জিয়ারার অংশ হিসেবে আরাফাতের ময়দানে চলে এসেছি। ডানে দেখতে পাচ্ছেন মসজিদে নামিরা। 9 জিলহজ হজের দিন এই মসজিদে সৌদি বাদশাহের নির্দেশে ইমাম সাহেব খুতবা পাঠ করে থাকেন। এই সেই আরাফার ময়দান দেখতে পাচ্ছেন, এবং আমরা এই আরাফার ময়দানের মাঝ দেয়া যে রাস্তা, সে রাস্তা দিয়ে আমাদের ওমরার কাফেলা এগিয়ে চলেছে। আমাদের মূল গন্তব্য হচ্ছে জাবালে রহমত পাহাড়ে যাব। দেখতে পাচ্ছেন হলুদ স্টিকার যুক্ত বিভিন্ন স্টিকার লাগানো আছে। এখানে আরাফার ময়দান ডানে বায়ে সেখানে চিহ্নিত করে দেওয়া আছে 9 জিলহজ হজের দিন এখানে হাজী সাহেবদের অবস্থান করতে হয়। আরেকটা বিষয় যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবরা এসেছেন এবং জিয়ারার অংশ হিসেবে তারাও এখানে এসেছেন, এবং আমরাও আমাদের মক্কা জিয়ারার অংশ হিসেবে আরাফাতের ময়দানে এসেছি এবং রহমতের পাহাড়ও আমরা পরিদর্শন করব। আলহামদুলিল্লাহ, আমরা আরাফার ময়দানে আমাদের গাড়ি থেকে নামলাম এবং ধীরে ধীরে আমরা এগিয়ে যাব জাবালে রহমত পাহাড়ের দিকে। সাথেই থাকুন, দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমরা আমাদের কাফেলাতে আমরা 30 জন একসাথে এসেছি। আমরা সবাই একত্রিত হয়ে ইনশাল্লাহ জাবালে রহমত পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা পাহাড়ের চূড়ায় উঠব। যে পাহাড় জাবালে রহমত পাহাড়ের নাম আমরা অনেকেই শুনেছি এবং তার অনেক ইতিহাস রয়েছে, সেটাও আমরা দেখব এবং জানবো ইনশাল্লাহ। সাথেই থাকুন দর্শকবৃন্দ। আমরা জাবালে রহমত পাহাড়ের খুব কাছে চলে এসেছি। আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওটাই জাবালে রহমত পাহাড়। তো আমরা এখন ওদিকে যাব ইনশাল্লাহ। তো চলুন এগিয়ে যাই। লেটস স্টার্ট আওয়ার জার্নি। পাহাড়টি দেখে আমার খুব ভালো লাগছে এবং ইনশাল্লাহ পাহাড়ের চূড়ায় উঠব। তো এই পাহাড়টির উচ্চতা 250 থেকে 300 ফিট হবে এবং এই পাহাড়ের কিছু ইতিহাস আছে। অনেকের মতে এই পাহাড়ের চূড়ায় উঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং সেই স্থানটিতে আমরা আজ যাব, স্বচক্ষে দেখব। এবং আরেকটি বিষয় রয়েছে যে এই জাবালে রহমত পাহাড়ের চূড়ায় হজরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামের ক্ষমা প্রাপ্তির মাধ্যমে মিলন হয়েছিল, অর্থাৎ তাদের আল্লাহর রহমতের সাক্ষাৎ হয়েছিল দুনিয়াতে এই পাহাড়ের উপরেই। দুনিয়াতে প্রথম তাদের সাক্ষাৎ হয়েছিল এই পাহাড়েই, এটা বেশিরভাগ লোকের মতামত। আর অনেকেরই মতামত এই পাহাড়ের চূড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। তো যাই হোক, এটা রহমতের পাহাড়, এটা নিশ্চিত। এখান থেকে খুব স্লোলি, সাবধান, ব্যস্ত হলে কিন্তু পড়ে যাবে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই সাইডে যায়, এই পাশে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা। এই যে এদিক দিয়ে আসো, খুব
স্লোলি উঠবা, কেয়ারফুলি। একটু গেছিলাম এই যে বেশি না তাই নামতে জামা নামতে পারবো তো? হ্যাঁ এই যে এইভাবে। আল্লাহু আকবার। এই যে সিঁড়ির মতো আছে। আসো, খুব কেয়ারফুলি স্লোলি উঠবা, প্যারা নিয়ে উঠবা না। কই তুমি কই? ওকে, পারবা? না পারলে এইখানে বসে থাকো। তো বুঝছো তো, নামতে পারবা না কেন? আল্লাহ রহমতে নামতে পারবা তো? সিঁড়ি আছে কোন সাইডে নামার? শিওর শিওর সিঁড়ি আছে। তাহলে মনে হয় হেরা উঠতেই গেছে। এদিকে 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 আসো। এর একটা পাহাড়ে ওঠার একটা সিস্টেম আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক দূর উঠছি। দর্শকদের সাথেই থাকুন, দেখতে থাকুন। চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমাদের পাহাড় জাবালে রহমত, সমস্যা নেই। হ্যাঁ, আস্তে আস্তে সতর্কতার সাথে স্লোলি মুভ, কেয়ারফুলি। আল্লাহ, আমি দেখতেছি। ও এই পাশে আসো। ওই side দিয়ে। এই যে ওঠো। এই যে, সাবধান। আমি ধরবো তোমাকে, এই সাইডে আসো, একটু আমি ধরতেছি। নিজের টেকনিক্যালি ধরবো। আসো। এসে গেছি। ও চলো উপরে যাই। আল্লাহু আকবার। পৌঁছাইতে পারলাম। আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। কি ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ এই যে একটা জাবালে রহমত, আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি।
আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শকবৃন্দ, আমরা সেই জাবালে রহমত পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, এই জাবালে রহমত পাহাড়ের কথা অনেক শুনেছি, কিন্তু আজই সচক্ষে দেখলাম। আলহামদুলিল্লাহ, এবং মুসলিম জাহানের উম্মাহাদের জন্য একটি পবিত্র স্থান এই জাবালে রহমত। কারণ এই জাবালে রহমত পাহাড়ের অনেক ইতিহাস রয়েছে, যে কারণে সারা পৃথিবীর থেকে যত হাজি সাহেব আসেন তারা একবারের জন্য এই রহমতের পাহাড় দর্শন করতে আসেন। তো আজ আমরাও আমাদের জিয়ারার অংশ হিসেবেই এটা সচক্ষে দেখলাম। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লেগেছে। তো আপনারাও এই যদি কখনো হজে আসেন বা উমরাহে আসেন, অবশ্যই এই পাহাড়টি দেখে যাবেন। কারণ এটা আল্লাহর রহমতের পাহাড়, এখানে দোয়া কবুলের স্থান। আমি খুবই এক্সাইটেড, স্বচক্ষে আমি এই রহমতের পাহাড় দেখব, সেটা আমি কখনো ভাবি নাই। দেখতে পেরে খুবই এক্সাইটেড। আর আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা সুন্দরভাবে দেখতে পেরেছেন। আর এই আশেপাশে যে জায়গাগুলি দেখছেন, এগুলি সম্পূর্ণ আরাফাতের ময়দান, ৯ জিলহজ। এখানে সারা পৃথিবী থেকে হাজী সাহেবরা আসবেন এবং আরাফাতের ময়দানে অবস্থান করা হজেরই অংশ। জাবালে রহমত পাহাড়ের উপরের মিনারের দৃশ্য, এখানে এসে অনেকেই নফল নামাজ পড়েন, দেখতে পাচ্ছেন। এবং নফল নামাজ যে আপনাকে এখানে পড়তে হবে এটার কোনো ম্যান্ডেটরি নাই। দেখে নেই